বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে। এই উজ্জ্বল ইতিহাসটাকে বিএনপি লালন করে। এর সাথে সাথে 91-তে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে সরিয়ে আপোষের নেত্রী হিসাবে বাংলাদেশের ইতিহাসে তিনি আখ্যায়িত হয়েছে। পরবর্তী টাইমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে 5 অগাস্ট হাসিনা স্বৈরাচারকে ছাত্র জনতারা বিতাড়িত করেছে। এই উজ্জ্বল ইতিহাসের যারা বহন করে তারা কিন্তু ওই যে আপনি ফর্মুলাটা যেটা বলছেন, বাংলাদেশের জনগণ এই ফর্মুলাটাকে প্রত্যাখ্যান করে। কারণ এই ইতিহাসটাকে রচনা যারা করেছে বাংলাদেশের জনগণের প্রয়োজনে করা, ওনাদের ইতিহাসটা করেছেন ওনাদের ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। আমাদের প্রিয় নেত্রী জেলে গিয়েছেন শুধুমাত্র অন্যায় একটি কেসের মাধ্যমে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিগত 17 বছর বাংলাদেশে যেতে পারেন নাই। ওনাকে দেশে বাহিরে চিকিৎসার জন্য থাকছেন। ওনাকে দেশে না যাওয়ার কারণটা হলো ওনাকে স্বৈরাচার সরকার ওনাকে মনে করত তাদের জন্য হুমকি। কেন? বাংলাদেশের জনগণ তাদেরকে ভালোবাসত। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এইরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। এই বিষয়ে আমি মনে করি আমি বাংলাদেশের একজন পলিটিক্সের সাথে আমি অংশগ্রহণ করেছি। আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। বাংলাদেশের যে জায়গায় আমাকে কাজে লাগানোর প্রয়োজন আমি ওই জায়গায় কাজ করব। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে যে জায়গায় প্রয়োজন আছে ওই জায়গায় আমাকে কাজে লাগাবেন, ওই জায়গায় আমি দায়িত্ব পালন করব নিষ্ঠাভাবে এবং এখলাসের। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন ঘোষণা করেছি। আজ থেকে প্রায় 2018 সালের সময় আমরা হয়েছে, যদি আমি ভুল না করে। এরপরে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা সংস্কারের কার্যক্রম, এই যারা এখন দাবি করতেছেন সংস্কারের জন্য, তাদের আগে আমরা 31 দফা সংস্কারের ব্যাপারে আমরা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের প্রতিষ্ঠিতর মাধ্যমে সংস্কারটা বাস্তবায়ন করাটা সম্ভব।